সমকামিতা, ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি জুলাই সনদে হ্যাঁ ভোট দিব কি না ভোট দিব। আমি একটু ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এতটা অ্যাক্টিভ না, কিন্তু আপনারা যেহেতু প্রচুর সংখ্যক মেসেজ আমাকে দিচ্ছেন, আমার উত্তরটা হচ্ছে আমি আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যেহেতু আপনারা অনেকেই যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, তাই আমার একটা নৈতিক দায়িত্ব। আমার কথা না হয় আপনারা বিশ্বাস করবেন না, আমি না হয় একটু বেশি বলে ফেলতেছি। তা শায়েখ আহমদুল্লাহ কি বলে এটা আপনি একটু দেখেন। নির্বাচনকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটা হলো ইনক্লুসিভ। ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে, অন্য দলগুলো তো করছে, ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক। এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতর অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে, যেটা অনেকেই লক্ষ্য করছেন না। সেটা হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার ইজমকে আপনারা কারা বোঝেন? মানে এটা কি আপনারা কখনো সার্চ দিয়েছেন? মানে সোশ্যাল জাস্টিস কি, মানে এটা আবার কি জিনিস? হিউম্যান ডিগনিটি কি জিনিস? মানব, এগুলো প্রত্যেকটা কথাই সুন্দর, বুঝছেন না? এবং সেকুলারিজম যখন পরে আপনাকে বলছে সেকুলারিজম, আপনি মনে করছেন সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা, রিলিজিয়ান নিউট্রাল। এটা তো ভালো কথা, আমরা এটা তো এগ্রি করেছি। করার পর কি হলো? আপনাকে আপনাকে মানে আপনার নেক্সট 40 ইয়ার্স আপনাকে জুলুম করা হয়েছে সেকুলারিজম। একইভাবে আপনি যদি আমরা যদি দেখি এই জুলাই চার্টারে আমি না ভোট দিব।